আচ্ছা, এইসবের কোনো মানে আছে? তুমি বুঝবে না, বুঝবে না। তুমি জানো আমি বাড়িতে কত জনের কাছে ধরা পড়েছি? ধরা পড়েছো মানে দেই তুমি চোর নাকি? হ্যাঁ, ধরা পড়েছো। এই তুমি হাসছো? মানে সিরিয়াসলি আমাদের বাড়িতে এইসব অ্যালাউ নেই। এই আমি না ভাবছি তোমাদের বাড়িটাকে বুক করব, মানে মিউজিয়ামে, মানে ফিউচারে লোকজন দেখবে যে এরকম বাড়িও এক্সিস্ট করে। তোমাকে না আজকে একটু অন্যরকম লাগছে জানো তো। এত সুন্দর আমি তোমাকে আগে কখনো দেখিনি, সত্যি। কি তাহলে তোমার দেখা হয়ে গেছে, তাহলে এখন এক পাক ঘুরিয়ে আমাকে দিয়ে যাও। মানেটা কি? আমার দেখা হয়ে গেলেই হয়ে গেল? তুমি আমাকে দেখবে না? হ্যাঁ, দেখবে না? এই শোনো, আমি না হাজার চেষ্টা করলে ওই দিনটাকে আর দ্বিতীয়বার ফিরে পাবো না। এত সহজে স্বাদ মেটে বলো? আমি তো মনে মনে সবসময় তোমাকেই দেখি। তাই? সত্যি? হ্যাঁ। এই এসব বলে না কোনো লাভ হবে না, ওকে? ভবি বলবার নয়। এই তুমি আমার বলো তো কোথায় যাওয়া যায়? কফি, 5 স্টার হোটেলে কফি, লেটস হ্যাভ সাম কফি। চলো চলো প্লিজ, তার থেকে ভালো আমাকে মেরে ফেলো। হ্যাঁ, সিরিয়াসলি আমাকে মেরে ফেলো। হ্যালো, এক্সকিউজ মি, তোমার এটা মৃত্যু তুল্য মনে হলো কফি খাওয়াটা? 10 মিনিট চেয়েছি, এখনো কিছুই হয়নি, অনেক টাইম বাকি আছে। সেটাও দেবে না নাকি? আরে আমার ওই ভয়ঙ্কর পুটু পিসের কাছে আমি ধরা পড়ে গেছি, আর তার উপর আমি বলে এসেছি যে আমি আমার মায়ের সাথে শুচ্ছি। এই যদি আমার কেউ খোঁজ করে? কেউ খোঁজ নেবে না, কেউ খোঁজ নেবে না। আর যদি কেউ খোঁজ নেয় তাহলে আমি বুঝে নেবো। উনি বুঝে নেবেন, বইয়ে গেছে। আমি বাবা কিছু শুনতে পাচ্ছি না। তা শুনবে কি করে? তুমি তো খুব বকন না। ফোন বাজছে, ফোন বাজছে। ওটকে ঘুমোতে দাও। ফোনটা বাজছে, শুনতে পাচ্ছিস না? ধর না গিয়ে। ফোনটাই তো ধরলাম, কে যে ফোন করছে? রাত্রিবেলা ফোন আসছে, মাঝরাতে ফোন, রাত পোয়ালি বিয়ে। আরে বিপদ আপদের খবর তো আসতে পারে নাকি? জানা জানা জানা, দাঁড়া, ধর না। যাও, আমি আছি, দরকার হলে যাচ্ছি। যাও, ধরো ধরো প্লিজ। চালিয়ে খেলো আমাকে। হ্যালো হ্যালো, আমি রূপাঞ্জনের বাবা বলছি। হ্যাঁ দাদা বলুন। আজকে তো রূপাঞ্জনের ফেরার কথা, ও পৌঁছে গেছে বাড়ি? মানে কি হয়েছে দাদা? কোনো মানে এত রাতে ফোন করছেন বলে জিজ্ঞেস করছি। কি হয়েছে পটকা? কার ফোন? না না, আমি সে কথাটা জানবার জন্যই ফোন করছি। রূপাঞ্জনের 12:30টার সময় এয়ারপোর্টে নামার কথা ছিল। এতক্ষণ সে বাড়িতে আসেনি দেখে আমি আমাদের ড্রাইভারকে ফোন করি। সে অনেকক্ষণ ধরে ফোন ধরে না। তারপর আমি রূপাঞ্জনকে সমানে চেষ্টা করতে থাকি, তার ফোন সুইচড অফ। তার কিছুক্ষণ পরে আমি ড্রাইভারকে পাই। সে বলে একটা ক্যাব বুক করে তাকে নাকি রূপাঞ্জন বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর সে নাকি নিজে গাড়ি চালিয়ে আসবে বলেছে। আমরা তো কোনো কিছু ট্রেস করতে পারছি না, আমরা ভীষণ টেনশনে আছি। আচ্ছা, আপনারা সেভাবে কোনো কিছু জানেন কি? বাই দ্য ওয়ে, আপনি কে কথা বলছেন? আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। আগে আমি চিনির ছোট কাকা বলছি। কিন্তু দাদা, রূপাঞ্জন তো আমাদের বাড়িতে মানে মানে আমরা তো এই বিষয়ে কিছুই জানি না দাদা। আপনি একবার আমার বৌমাকে জিজ্ঞাসা করে দেখুন, ও যদি কিছু জেনে থাকে, মানে ওর সঙ্গে যদি কোনো ফোনে কথা হয়ে থাকে। দেখুন দাদা, আমি বিষয় নিশ্চিত যে আপনার বৌমা কিছু জানে না এই ব্যাপারটায়। ও তো বাড়িতেই আছে, ওপরে ঘুমোচ্ছে। তবু আমি একবার ওপরে যাচ্ছি, ওর সঙ্গে কথা বলে আপনাকে 1 মিনিটের মধ্যে সমস্ত বিষয়টা একটু ধরুন দাদা। হ্যাঁ
কি হয়েছে বটকা? রূপাঞ্জনের বাবা ফোন করেছে, ও তো আজকে 12:15 ফ্লাইট ল্যান্ড করে বাড়ির গাড়ি গেছিল আনতে, কিন্তু ড্রাইভারকে ক্যাবে করে পাঠিয়ে দিয়ে বলে নিজে গাড়ি চালিয়ে ফিরবে। এখন অবধি ফেরেনি জানিস। তো ওরা খুব চিন্তায় আছে, বলছে যে চিনি যদি মানে চিনির সাথে যদি রূপাঞ্জনের কোনো কথা টথা হয়ে থাকে একটু খবর চাইছে ওরা। তাহলে আমি গিয়ে দেখছি। জানা বাবা, চট করে জানা এক্ষুনি। কি কাণ্ড বলো তো, এতক্ষণ তো কোনোভাবেই লাগার কথা নয়। আরে একটু পরে রাত শেষে ভোর হবে, ভোর হলে বিয়ের সব রিচুয়ালস। কি আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বুঝতে পারছি আপনাদের খুবই দুশ্চিন্তা হচ্ছে। সৌজন্য ওপরে গেছে খবর আনতে, 2 মিনিটের মধ্যে খবর আনছে। এবার তো আমাদেরও দুশ্চিন্তা হয়ে গেল দাদা। আচ্ছা, ড্রাইভারকে হঠাৎ কেন ফেরত পাঠিয়ে দিল এই বিষয়ে কিছু জানতে পারলেন? আমরাও তো কিছু জানতে পারলাম না। গাড়ি পাঠালাম, ক্যাব বুক করে ড্রাইভারকে পাঠিয়ে দিল, সে নাকি নিজে গাড়ি চালিয়ে আসবে বলল। আমার তো কোনো কিছুই মাথায় কাজ করছে না এখন। একটু ধরুন দাদা। এই এই তুমি কোন দিকে যাচ্ছ? মেন রাস্তা বেরিয়ে যাচ্ছে তো। খালি করছো কেন তুমি? আমি 10 মিনিট চেয়েছি, তো একটা চক্কর মারবো, দিয়ে তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো। সেটাও করতে দেবে না তো? ঠিক আছে, আমি ইউটার্ন মারছি, দাঁড়াও, ইউটার্ন মারছি। আরে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইমন, ইমন, আরে এই চলো চলো তাড়াতাড়ি চলো। ইমন, ইমন, আরে অলরাইট। ইমন, টক টু মি, কথা বলো। ইমন, 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 ধরো 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 ধরো। ইমন, ইমন, আরে অলরাইট। ইমন, টক টু মি, কথা বলো। ইমন, 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 তুমি গাড়ি থেকে নেবো না, বুঝলে? আমি দেখছি। আপনি ফট করে ইউটার্ন করবেন, আপনি দেখবেন তো গাড়িটা, আমার গাড়িটা ভেঙে গেল, আমি মালিককে কি জবাব দেবো? আপনি নামুন, নেমে দেখুন আমার গাড়িটার কি অবস্থা। এ ভাই দাঁড়া, আমি দেখছি। আমি বললাম তো আমি দেখছি, তুমি একটু চুপ করো। ইমন, 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 এদিকে তাকাও। ইমন, আমার গাড়িটা দেখবেন তো? আরে আমি কথা বলছি তোমার সাথে, পরে আগে দেখি ভেতরে কি ড্যামেজ অবস্থা। কিন্তু দিতেই হবে। আরে ঠিক আছে, কথা হচ্ছে, কথা বলছি আমি পরে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। কারো লাগেনি তো? এত জোরে আওয়াজ হলো। আমি বলছি আমি ঠিক আছে, কিন্তু উনি কতটা ইনজিওর্ড আমি বুঝতে পারছি না। দেখুন না একবার। কে গার্লফ্রেন্ড? না মানে আপনিও এই ফাঁকা রাস্তায় এত জোরে কেউ গাড়ি চালায় না? আর টার্ন নেবার সময় আপনি স্পিড আরো বাড়িয়ে দিলেন। আপনি তো পুরো ভুল গাড়ি চালিয়েছেন। ও তো ঠিকই বলেছে, ওর তো কোনো দোষ নেই, দোষ তো আপনার। আই নিড ইউর হেল্প, প্লিজ হেল্প মি। ও বোধহয় সেন্সলেস হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, পুলিশ হয়তো ডাকতে হবে। কতটা ড্যামেজ হয়েছে আমি বুঝতে পারছি না। প্লিজ প্লিজ হেল্প করুন একটু, প্লিজ। আচ্ছা শুনুন না, বলছি যে আমি একজন সার্জন, একদম কাছেই আমার নার্সিং হোম আছে। আপনি একটা কাজ করুন, ইউএস ফলো মি। হ্যাঁ, আমি আগে গাড়ি নিয়ে যাচ্ছি, আমাকে ফলো করে আসুন, কারণ ওনার ট্রিটমেন্টের দরকার। হ্যাঁ হ্যাঁ। ভাই ভাই গাড়িটা সরিয়ে নে ভাই, একটু প্লিজ সরিয়ে নে। আপনি একটু ব্যাক করে নিন, নিয়ে আমাকে ফলো করবেন। চিনি, চিনি রে, চিনি, এই চিনি, ওট ওট ওট। ও মা, পুটু পিছু তুমি? চিনি কই? কি হয়েছে রে, ডাকছিস কেন? ও দধি মঙ্গলের সময় হয়ে গেছে না রে? না সমস্ত নয়, সমস্যা হয়েছে। রূপাঞ্জনের বাবা ফোন করেছেন। কেন? চিনিতে ঘরে নেই, ও তোর মার কাছে শুতে গেছে। এখানে ঘর থেকে উঠোনের দিকে যাচ্ছিল, আমার সঙ্গে ওর দেখা হয়েছে। তো কি হয়েছে? রূপাঞ্জনের বাবা আবার ফোন করলো কেন? উনি ফোন করেছেন, খুব চিন্তায় আছেন। রূপাঞ্জন এখনো বাড়ি ফেরেনি। ও মাসে কি? 12:15 এয়ারপোর্টে নেমেছে। ড্রাইভার এসেছিল, ড্রাইভারকে ফেরত পাঠিয়ে দিয়েছে, বলেছে আমি গাড়ি চালিয়ে যাব। বিপদ হলো নাকি রে? ঠাকুর শোনো, এখন কান্নাকাটি করে তো লাভ নেই। উনি ফোন করেছেন এটা জানতে যে চিনি কোনো খবর রেখেছে কিনা। তা আমি চিনিকে খুঁজতে এলাম, আমি জানি চিনি এখানে দেখছি নেই। এই তারপর আবার কি এখন ওনাকে জবাব দিতে হবে? তো চলো চিনিকে খুঁজি। চো দেখি চিনিটা কোথায় গেল। এসো তোমরা তাড়াতাড়ি এসো, সময় নষ্ট করো না। একই এত কাজকর্ম, তার মধ্যে আবার কি যে হয় বাবা, ভালো লাগে না। দেখি চো দেখি কি যে হচ্ছে। ঠাকুর রক্ষে করো, ঠাকুর রক্ষে করো। শোনো না, শোনো, বলছি আমি মেচকাদের ডাকি, ইনফ্যাক্ট বাড়ির সবাইকে আমি ডাকি।
ও তো ওদিকটা গেল, আমি তাহলে যাই এদিকটা যাই। যা যা শিগগির যা, আলোটা জ্বালা ঘরে। হ্যাঁ হ্যাঁ, আলো জ্বালাচ্ছি, আলো জ্বালাচ্ছি। পটকা, ভাবিন কি হলো? চিনি ঘরে নেই, ও নাকি মায়ের কাছে শুয়েছে। নেই মানে? হ্যাঁ। দাদা তো ফোনটা ধরে আছেন। আমি কি করে বলবো বলো, উপরে নেই দেখতে আরে পেলাম। আরে তোদের জেঠুকে ডেকেছিস? হ্যাঁ রিজু গেছে সবাইকে। তোরা বসে আছিস কেন বোকার মতো? জানা যা 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 যা, ডাক 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 ডাক। এই ফোনটা আমার দে, আমার ফোনটা দে, দাদার সঙ্গে একটুখানি কথা বলি। ও দাদা, দাদা এসব কি শুনছি? এ তো ভয়ানক ব্যাপার দাদা। আমি তো চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছি না। আমার গা হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। রাত পোহালি ছেলে বিয়ে, সে কিন্তু এখনো বাড়ি ফেরেনি। কি দরকার ছিল ওর? কলকাতার রাস্তায় গাড়ি চালায় না অনেক দিন, কোথাও কিছু দুর্ঘটনা ঘটে বসলো কিনা? দাদা বলবেন না, দাদা বলবেন না। কেউ আছেন? কি হয়েছে বলুন তো? মানে কোনো বিপদের খবর নিয়ে এসছেন নাকি? ইমন, cholo 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 paltai